স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবার অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও, যারা এখনো দাওনি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও সবাই। আমরা একটু ওয়েট করছি সবাই জয়েন করার জন্য আর কি। আচ্ছা, আমরা কি মডিফায়ারের মধ্যেই থাকবো নাকি আমরা অন্য নতুন কোনো গ্রামারের দিকে চলে যাব? তোমরা কি কথা বলবেন নাকি আমি আমার মতো করে আগাবো? বলো, অন্য কোনো গ্রামারের দিকে আমরা মানে যাবো কিনা? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলছি যে অন্য কোনো গ্রামার শুরু করবো কিনা নাকি মডিফায়ার আর একটু করানো লাগবে? দুটো কথা আসসালামু বলতে আলাইকুম। হবে। ফোনটা হ্যাং হয়ে যায় আমার। ফোনটা তোমার এত তাড়াতাড়ি হ্যাং হয় কেন? আমি ফোন ধরতে না ধরতে
তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ সবাই ক্লিয়ারলি? জি স্যার। আচ্ছা, আমি বলেছি যে আমরা মডিফাই করছিলাম আগে ক্লাসে। মডিফাই কি আমরা করব নাকি আমরা অন্য নতুন কোনো গ্রামারে যাব সেটা বলছি আর কি। স্যার নতুন কোন গ্রামারে। তোমাদের প্রশ্নের অ্যান্সার দিতে যদি এত সময় লাগাও তাহলে কিন্তু তোমরা নিজেরাই কিন্তু পিছিয়ে পড়বা। কেমন পিছিয়ে পড়বা মানে লুজার হবা আর কি। এটা করা যাবে না। আচ্ছা, এখন আমাকে বলো যে আমাদের যে গ্রামার যে টপিকস গুলো আছে সেখান থেকে আমি তোমাদেরকে কোনটা করাবো। যেমন তোমাদের 1 নম্বরে আছে প্রেপোজিশন আছে। আমি এখন ডিরেক্ট এক্সারসাইজ করাবো। এক্সারসাইজ করতে গিয়ে যেগুলো যেগুলো তোমাদের প্রবলেম হবে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। 2 নম্বরে তোমাদের ফ্রেজ থাকবে, ফ্রেজগুলো নিয়ে আলোচনা করা যায়। 3 নম্বরে কমপ্লিটিং সেন্টেন্স, দেখো কোনটা হয় নাই সেটা নিয়ে আমি আলোচনা শুরু করবো আর কি। 4-এ আছে রাইট ফর্ম অফ ভার্ব। 5 নম্বরে থাকবে তোমাদের ন্যারেশন। 6 নম্বরে আছে হচ্ছে তোমার মডিফায়ার। কেমন 7 নম্বরে আছে হচ্ছে তোমার কানেক্টরস। 8-এ আছে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম। 9 নম্বরে আছে হচ্ছে পাংচুয়েশন। এই হচ্ছে তোমাদের 9টা গ্রামার আইটেম নতুন সিলেবাস অনুযায়ী আর কি। এখন কোনটা তোমাদের একদম করানো হয়নি, মানে ফাইজা ম্যাডাম করিয়েছেন, আমিও করাচ্ছি, প্রবাবলি হারুন স্যারও কিছু করিয়েছেন, যাই করাক আর কি। এখন যদি অন্য কোনোটা শুরু করতে হয় সেটা বলো, কোনটা শুরু করবো? তো আচ্ছা, তোমরা কথা বলবা না, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, আমি আমার মতো করে তাহলে তোমাদেরকে করাই। আচ্ছা, তোমাদের আর কোনো কথা আমি নিব না এখন আর কি। এতক্ষণ ধরে যখন তোমরা কোনো কথা বলো না, তোমাদের আর কোনো কথা নিব না। আচ্ছা, আমরা একটু এই বোর্ড কোয়েশ্চেনের এখান থেকে কিছু গ্রামার সলভ করব। তোমাদের এখানে হচ্ছে তোমাদের আছে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, মনে হয় প্রবাবলি ফাইজা ম্যাডাম করিয়েছেন, কিন্তু ম্যাডাম কি তোমাদের বোর্ড কোয়েশ্চেন গুলো কি সলভ করিয়েছেন? রাইট ফর্ম অফ ভার্বের বোর্ড কোয়েশ্চেন গুলো? না স্যার। না স্যার। আচ্ছা, ম্যাডাম এখন কি পড়াচ্ছেন ফাইজা ম্যাডাম? ম্যাম স্যার আমি বোর্ড বই পড়াচ্ছি। ও আচ্ছা, আর ইয়ে হারুন স্যার কি পড়াচ্ছিলেন? স্যার উনি হচ্ছে বোর্ড কোশ্চেন গুলা করাচ্ছেন আমাদের 4-5 এরকম করে করায়, এক একটা এক একদিন এক এক কোশ্চেন করায়। বোর্ড কোশ্চেন গুলো আর কি 2019-এর। 4-5 মানে ওগুলো কি, মানে বোর্ডের কোনগুলো? রাইট ফর্ম অফ ভার্ব? স্যার ফার্স্ট পেপার পড়াচ্ছি। ও, ফার্স্ট পেপার পড়াচ্ছেন। আচ্ছা ঠিক আছে, জি আমি স্যার। তোমাদের তাহলে একটু রাইট ফর্ম অফ ভার্ব গুলো একটু সলভ করে দিই। এটা করতে গেলে আমাদের অনেকগুলো মানে প্রশ্ন আমরা এখান থেকে মানে করতে পারবো এবং এগুলো শিখতেও পারবো আর কি। আচ্ছা, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ স্ক্রিন? সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে এটা আমি তাহলে না হয় অন্য পেজে নিয়ে যাই। ম্যাডাম তো তোমাদের সবগুলো নিয়ম শিখিয়েছেন না লিখে লিখে রাইট ফর্ম অফ ভার্বের?
আচ্ছা, এটা করো। এটা করতে গিয়ে আমরা আরো কিছু নিয়ম শিখবো আর কি, যেগুলো যেগুলো তোমাদের সমস্যা হবে সেগুলো আমি তোমাদেরকে আলোচনা করে দেবো ইনশাআল্লাহ। তো সবাই নিশ্চয়ই স্ক্রিন দেখতে পাচ্ছ, এইটা দেখে তোমরা একটু অ্যান্সার গুলো করা শুরু করো দ্রুত। জাস্ট অ্যান্সারটা লিখবা, তারপরে বাকিটা হচ্ছে আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। কোনো ওয়ার্ড মিনিং যদি সমস্যা থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। সবাই লাইন বাই লাইন সুন্দর করে পড়ো। স্ক্রিন কি ক্লিয়ার নাকি ফন্ট সাইজটা কি বড় করতে হবে? না স্যার, ক্লিয়ার আছে। ওকে ওকে। স্যার বলো। স্যার এই নাম্বারে যে অপশনটা আছে ওটার মানে কি? এটা কন্ট্রিবিউট? নো নো স্যার, ই নাম্বার ই। ইনঅগুরেট। ইনঅগুরেট মানে হচ্ছে উদ্বোধন করা। কোনো একটা প্রতিষ্ঠান উদ্বোধন করে, শুভ উদ্বোধন ঘোষণা করা। আচ্ছা, আগের বোর্ড কোয়েশ্চেনে রাইট ফর্ম অফ ভার্ব ছিল 10টা, 5 নাম্বার। এখন যে চেঞ্জ হয়ে তোমাদের 14টা থাকবে 7 নাম্বার, এটা কি তোমরা জানো না জানো না? তোমরা কি জানো? তোমরা নতুন সিলেবাস সম্পর্কে কিছু জানো না? রিভাইজ স্যার সিলেবাস? নতুন সিলেবাস জানি, মার্কস ডিস্ট্রিবিউশনটা আমরা জানি না। ও আচ্ছা আচ্ছা, তোমাদের তাহলে আমি একটু ওইটা একটু দেখাই তো, দাঁড়াও। এটা একটু পরে করো, ওইটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আচ্ছা, তোমরা একটা করে স্ক্রিনশট দিয়ে রাখো আর কি। হ্যাঁ, এই যে মার্কস ডিস্ট্রিবিউশনটা আর কি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে পুরোটা। আচ্ছা, এই তো, এটা হচ্ছে ফার্স্ট পেপারে মার্কস ডিস্ট্রিবিউশন। আগের মতো নেই আর কি। হ্যাঁ, বোর্ড কোয়েশ্চেনে যেরকম আছে সেরকমই সব আইটেম গুলো নেই, কিছু আইটেম বাদ দিয়েছে, আর হচ্ছে কিছু নম্বরের এদিক সেদিক হয়েছে আর কি। যেমন এমসিকিউ আগে ছিল হচ্ছে 5টায় 5, এখন হচ্ছে তোমার 10টা থাকবে 10টায় 5। আগে বোর্ড কোয়েশ্চেনে। বলো। স্যার এটা কি শর্ট সিলেবাস অনুযায়ী যদি পরীক্ষা হয় তাহলে এই মার্ক ডিস্ট্রিবিউশনটা নিয়ে পরীক্ষা হবে এভাবে? জি 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 জি, এই মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে পরীক্ষা হবে আর কি। আচ্ছা, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ রিয়ারেন্স এখানে আগে যা ছিল এখনো তাই আছে, শুধু তোমাদের ইয়াটা বাদ দিয়েছে আর কি। এখানে হলো ফ্লোচার্ট, ইনফরমেশন ট্রান্সফার, এটা তো আছে। রিটেন পার্টে তোমাদের হচ্ছে অনেকগুলো আইটেম ছিল, ওগুলো ইমেইল ছিল, তারপর হচ্ছে গ্রাফ চার্ট ছিল, এগুলো সবগুলো বাদ দিয়েছে আর কি। এগুলো বাদ দিয়ে তোমাদের প্যারাগ্রাফ, স্টোরি রাইটিং আর ইনফর্মাল লেটার, এই তিনটা আছে। দেখো, স্টোরিতে আগে নাম্বার ছিল 7, বোর্ড কোয়েশ্চেন গুলো খুলে দেখবা, স্টোরিতে আগে ছিল 7 আর এখন হচ্ছে 15। প্যারাগ্রাফে আগে ছিল 10, এখন হচ্ছে 15। আচ্ছা, তোমরা মানে স্ক্রিনশট দিয়েছো না? এবার সেকেন্ড পেপারটা একটু দেখাই। জি স্যার, নেওয়া হয়েছে।
আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা তোমার সেকেন্ড পেপারটা, এটা একটা স্ক্রিনশট নাও। এটা হচ্ছে তোমাদের রিভাইসড সিলেবাসের হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশন, কেমন? স্যার নিচে প্যাসেজটা কি? কিসের প্যাসেজ? স্যার ও মেবি পার্ট বি এর কথা বলতে। আচ্ছা, স্ক্রিনশট নেওয়া হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, এই যে মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু খেয়াল করো, মানে এটা আগের মতো নেই, এটা জরুরি আর কি। মানে কোনটায় কত মার্কস খেয়াল করো। আগে যেমন তোমার রাইট ফর্ম ভাবে 5 ছিল, এখন হচ্ছে 7। আগে তোমার হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স কোথায়? কমপ্লিটিং সেন্টেন্সের নম্বর হচ্ছে আচ্ছা, ফ্রেজে মার্কস হচ্ছে 8। হ্যাঁ, এটা হচ্ছে, আচ্ছা তোমরা আগে রাইট ফর্ম ভার্বটা করো, তারপর আমি বাকিটা একটু তোমাদের ক্লিয়ার করছি আর কি। রাইট ফর্ম ভার্বটা করো। সবার কমপ্লিট হয়ে গেলে আমাকে জানাবে শেষ হয়েছে কিনা।
স্যার হ্যাঁ বলো। স্যার জি এর এমফেসাইজ এটা কি? এমফেসাইজ মানে হচ্ছে জোর দেওয়া, এমফেসাইজ মানে হচ্ছে জোর দেওয়া। কারো কি শেষ হয়েছে? এটা শেষ হওয়ার পরে আমি তোমাদের সিলেবাসটা নিয়ে আরেকটু আলোচনা করে দিব আজকে আর কি। স্যার হ্যাঁ বলো। স্যার করছি। আচ্ছা, তাহলে আমরা একটু সলভ করতে পারি আর কি। হ্যাঁ, এ এবং বি তোমরা তোমরা নিজেরা একটু কেউ যদি বলো আর কি, এ এবং বি আমরা প্রত্যেকটার ব্যাখ্যা এখন শিখবো একটা একটা করে, যে কেন কোন কারণে এটা হলো। এই অ্যান্সার গুলো আমরা অবশ্যই এখন সবাই জানবো। একটু আমাকে বলো তো এর অ্যান্সারটা কি হবে, একজন বলো। These trees are contributed a lot to maintain. আচ্ছা, প্রথমটা দিয়েছো আর কন্ট্রিবিউটেড, তাই তো? জি স্যার। আর কন্ট্রিবিউটেড। ওকে, বি নাম্বারে দিয়েছো যা আছে তাই। জি ওকে, ঠিক আছে। জি মেইনটেইন, ঠিক আছে। অন্য কেউ কি বলবে এ নাম্বার কি ওর ঠিক আছে, বি নাম্বার কি ঠিক আছে, একটু বলবে কেউ? বা তোমরা যেটা দিয়েছো আর কি, সবাই কি আর কন্ট্রিবিউটেড দিয়েছো নাকি ডিফারেন্ট কোন অ্যান্সার আছে তোমাদের কাছে? স্যার কন্ট্রিবিউট। আচ্ছা, কন্ট্রিবিউট। তো এটা কেন আর কন্ট্রিবিউটেড হবে না, এটা কি কেউ বুঝিয়ে দিতে পারবা? শুধু কন্ট্রিবিউট উত্তর হবে, এটাই সঠিক আর কি। অথবা কারণ ট্রিজ এর সাথে এস আছে, ট্রি এর সাথে এস আছে স্যার। হ্যাঁ, আর একটু ভালো করে বলতে হবে আর কি। না,
কন্ট্রিবিউট মানে এটা প্যাসিভ অ্যাক্টিভ সেন্টেন্স। মানে ট্রিজ নিজেই কন্ট্রিবিউট। এক্স্যাক্টলি, ট্রিজ হচ্ছে গাছ, গাছ হচ্ছে অবদান রাখে, গাছ তো নিজেই অবদান রাখে, কারণ গাছ আমাদের অক্সিজেন দিচ্ছে, ছায়া দিচ্ছে, ফল দিচ্ছে, ফুল দিচ্ছে। সো গাছ এখানে অ্যাক্টিভ, গাছ এখানে অ্যাক্টিভ। আর যেহেতু অনেকগুলো গাছ আছে তাই এটা ভার্বের সাথে এস বাই এস আর হবে না। সাবজেক্ট যদি প্লুরাল হয় তখন ভার্বের সাথে এস বাই এস হয় না। সবাই একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। সো এটা উত্তর হবে ট্রিজ কন্ট্রিবিউট আ লট। আর বি নাম্বার যা আছে তাই, বিকজ টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। সবাই সুন্দর করে গ্রামারের ব্যাখ্যাগুলো লিখে রাখবা। 2 প্লাস ভার্ব 1, আ মান্থ লং ট্রি ফেয়ার, এটার বাংলাটা বলতে পারবা? আ মান্থ লং শব্দের অর্থ? স্যার মাস ব্যাপী। এক্স্যাক্টলি, মাস ব্যাপী। তুমি বলো সি নাম্বার অ্যান্সারটা বলো। মান্থ লং ট্রি ফেয়ার। A month-long trip fair has begun in Kurigram Stadium recently. আচ্ছা, আমাকে বলো যে এখানে হ্যাজ বিগান কেন দিব আর কি, কোন টেন্স হলো এবং কেন এই টেন্সটা হলো? স্যার রিসেন্টলি থাকলে আমরা কি বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করব। মাশাআল্লাহ, এইটাই হচ্ছে মূল ব্যাখ্যা আর কি। সবাই একটু ভালো করে লিখে নিবা, খেয়াল করবা। রিসেন্টলি যদি থাকে তখন হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3। এরকম আরো মানে 6টা 7টা অ্যাডভার্ব রয়েছে যেগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এটা কি তোমাদের ম্যাডাম তো শিখিয়েছেন তাই না? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় কি কি থাকলে? রিসেন্টলি, হার্ডলি, লেটলি, অলরেডি, ইন দ্য মিন টাইম, জাস্ট, জাস্ট নাও, ইয়েট। ম্যাডাম কি এগুলো শিখিয়েছেন তোমাদের? কথা না বললে কিভাবে হবে? স্যার ম্যামের সাথে আমাদের গ্রামার নিয়ে জুমে ক্লাস হয় নাই, ইউটিউবে ম্যাম ক্লাস করাইছিল। ও আচ্ছা, রাইট ফর্ম অফ ভার্ব না উনি করিয়েছেন, তোমরা কে বললা আমাকে? জি স্যার, কিন্তু ম্যাম ওগুলা জুমে আর কি সরাসরি হয় নাই, ম্যাম ইউটিউবে প্রথম থেকে ক্লাসগুলো ও আপলোড ও করছিলেন, ও সেটা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। তাহলে এটা আমাকে বলবা তো। শুরুতে বললাম যে কোনটা মানে নতুন গ্রামার শুরু করব, একজন কথা বলো না, আমার চুপ করে সবাই বসে থাকলে কি ক্লাস হবে? ধরো টিচার ক্লাসে এসছেন আর কি, আমি তো ক্লাসে এসছি, এটা ভার্চুয়াল ক্লাস, তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, দেখতে চাইলে দেখতেও পাবো, অসুবিধা নেই, আমি তো তোমাদের দেখতে পাচ্ছি না, বাট সবাই তো শুনতে পাচ্ছ। যখন আমি বললাম যে নতুন কোনো গ্রামার আমরা শুরু করতে পারি কিনা, আমাকে বলো, একজনও কথা বলো না, তাহলে কিভাবে হবে? রাইট ফর্ম ভার্ব আগে ভিডিও আপলোড দিচ্ছেন, তো ওইটাতে তো মানে ঠিক আছে, ওটা তোমরা ক্লাস পেয়েছো, কিন্তু জুমের ক্লাসগুলো তো সরাসরি হয়নি, এটা তো দরকার। এই কথাগুলো বলতে হবে না? তাহলে তোমাদের রাইট ফর্ম ভার্বের নিয়মগুলো আবার শিখিয়ে নিতে হবে। এখন বলো, এটা কি তোমাদের মানে জানা ছিল না কার আর কি, যে এই যে রিসেন্টলি, লেটলি, অলরেডি, আমি যেগুলো বললাম আর কি, জাস্ট, জাস্ট নাও, ইন দ্য মিন টাইম, এগুলো থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। এগুলো কি সবাই তোমরা জানতেন? কে জানতে না সে আমাকে বলো তো দেখি। স্যার আমি জানতাম না। তাহলে এগুলো তোমাদেরকে ভালো করে শেখাতে হবে পরের ক্লাসে আর কি। হ্যাঁ, সবার আগে এগুলো তোমাদেরকে শিখিয়ে দেবো ইনশাল্লাহ আর কি। তাহলে খেয়াল রেখো, রাইট ফর্ম ভার্বের রুলস গুলো আমরা শিখবো। আজকে আমি যেগুলো বলেছি সেগুলো তোমরা যতটুকু পারো ততটুকু তোমরা শুনেছো, এগুলো তোমাদেরকে লিখিয়ে দেবো নেক্সট ক্লাস ইনশাল্লাহ। এবার দেখো ডি নাম্বার, ডি নাম্বার উত্তরটা বলো এবং ব্যাখ্যাটা সহ। একজন ডি নাম্বার কে পারো, দ্রুত। অর্গানাইজ হবে, শেষে এস যোগ হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ বলার জন্য আর কি, চেষ্টা করবা। হ্যাঁ, উত্তরটা হবে হচ্ছে ওয়াজ অর্গানাইজড, এটাও ব্যাখ্যা তোমাদেরকে শিখতে হবে। অর্গানাইজড বাই দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ডিপার্টমেন্ট অফ সোশ্যাল ফরেস্টেশন। বলছে যে এই এই যে ব্যাখ্যা দেখো, পরে যদি বাই থাকে আগেরটা হয় ভার্ব 3, পরে বাই থাকলে আগেরটা হবে ভার্ব 3। ব্যাখ্যাটা তোমরা লিখে নিবা এইভাবে, দেখিয়ে দিই আর কি। যেমন বাই প্লাস ভার্ব আইএনজি, মানে বাই যদি আগে থাকে তাহলে ওটা হয় ভার্ব আইএনজি
আর হচ্ছে ভার 3 প্লাস হচ্ছে বাই, মানে পরে যদি বাই থাকে তাহলে আগেটা হয় ভার 3। এটা হচ্ছে গ্রামারের নিয়ম। তো ইট হচ্ছে তোমার হচ্ছে ট্রি ফেয়ার, মানে গাছ মেলা, হ্যাঁ বৃক্ষ মেলা আর কি। তো বৃক্ষ মেলা তো নিজে নিজেকে আয়োজন করতে পারে না, পারে? বলতো বৃক্ষ মেলা কি নিজে নিজেকে আয়োজন করে? না স্যার। তার মানে এটা প্যাসিভে হবে। আর প্যাসিভ মানে হচ্ছে তোমার অ্যামিজার, ওয়াজ ওয়্যার, তারপর ভার্ব 3। এখন মেলা কিন্তু এখনো চলছে, কিন্তু উদ্বোধন কি এখনো চলছে না উদ্বোধন করা শেষ হয়ে গিয়েছে? করা উদ্বোধন হয়ে গেছে। হয়ে গিয়েছিল, যেহেতু 1 মাস লম্বা মেলা, এটা প্রথম দিন উদ্বোধন হয়, একদিন পার হয়ে গেলেই সেটা হলো পাস্ট টেন্সে হয়ে যায়। দ্যাটস ওয়াই এটা হবে হচ্ছে পাস্ট টেন্সে, তাই ওয়াজ অর্গানাইজড। একইভাবে ই নাম্বারটাও সেম, দেখো দ্য ফেয়ার, দ্য ফেয়ার, ফেয়ার হচ্ছে মেলা, ইনঅগুরেট, ইনঅগুরেট মানে উদ্বোধন করা। বলো মেলা কি নিজে নিজেকে উদ্বোধন করতে পারে নাকি পারে না? পারে না। তাহলে এটা প্যাসিভ হবে, পারে প্যাসিভ হবে, পারে না, পারে না মানে প্যাসিভ হবে। এবার দেখো কি ইয়েস্টারডে আছে, এটাও গ্রামার শিখতে হবে। ইয়েস্টারডে সহ আর কি কি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়? পারবা? কেউ বলতে পারবা? একজন একটু শোনাও তো আমাকে, ইয়েস্টারডে সহ আর কি কি থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়? একজন বলো। নো স্যার, পারবো না। স্যার আমি বলবো, হ্যাঁ বলো। লাস্ট, লং অ্যাগো, অনস অ্যাগো, ইয়েস্টারডে, প্রিভিয়াস, এগুলো থাকলে পাস্ট ইনফিনিট হয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো এগুলো সবগুলো কিন্তু মুখস্থ থাকা লাগবে। দেখো যার মুখস্থ আছে তার কিন্তু বেসিক কিন্তু স্ট্রং, সে কিন্তু এগুলো পারবে, বাকিরা কিন্তু সমস্যায় পড়বে আর কি। হ্যাঁ, আমি ইনশাআল্লাহ নেক্সট ক্লাস তোমাদেরকে আবার শিখিয়ে দেবো এগুলো আর কি। আজকে যেহেতু সময় কম দেখা দিতে পারছি না। এফ নাম্বারটা দেখো একই নিয়ম, এই যে অ্যাড্রেস আছে পরে বাই আছে, একটু আগে আমরা শিখেছি বাই যদি পরে থাকে আগেটা কি হয় বলো? ওয়াজ ভার্ব পার্টিসিপেট। আচ্ছা, ওয়াজ প্লাস ভার্ব 3। দেখো তো এখানে ওয়াজ দেওয়া আছে না? ওয়াজ আছে না এখানে? দেখো তো। জি স্যার। তাহলে কি আমরা আবার হ্যাঁ। ওয়াজ দিব নাকি শুধু ভার্ব 3 দিব বলো? না স্যার, শুধু ভার্ব। শুধু ভার্ব 3 দিব, গুড। শুধু ভার্ব 3 দিব, অ্যাড্রেসড, ভেরি গুড। এবার আসো হচ্ছে জি নাম্বার, দেখো ইট ওয়াজ অ্যাড্রেসড বাই আদার স্পিকার্স, মানে এটি অন্যান্য স্পিকারের দ্বারাও চিহ্নিত করা হয়েছিল, মানে মেলার সম্পর্কে ভাষণ দিতে এসে আর কি। হু, যারা, এমফাসাইজ দ্য নিড, যারা এর গুরুত্ব, এর উপরে গুরুত্ব দেয় নাকি দিয়েছিলেন। দেখো তো এই লাইনটা আছে হচ্ছে ওয়াজ, মানে যে লাইনটা আছে ওয়াজ মানে এইটা কোন টেন্সে আছে? মনে রাখতে হবে যে এক লাইনের ভেতরে এটা যদি পাস্ট টেন্স থাকে তাহলে ওই ভার্বটাও পাস্ট টেন্সে হবে, ওই ভার্বটাও পাস্ট টেন্সে হবে। তাহলে এটা আমরা হচ্ছে উত্তরটা কি দিব তাহলে? পাস্ট টেন্সে দিব না? জি স্যার। তাই এটা হবে এমফ্যাসাইজড, এমফ্যাসাইজ। এখানে ওয়াজ হবে না, কেন? কারণ তারা নিজেরাই জোর দিতে পারেন, স্পিকার ওনারা নিজেরাই জোর দিতে পারেন, সেজন্য হচ্ছে তোমার ওয়াজ হবে না, এটা অ্যাক্টিভ। তো এরপরেটা আমরা একটু দেখি। দ্য চিফ গেস্ট ইন স্পিচ পুট ইম্পর্টেন্স, প্রধান অতিথি তার বক্তব্যে গুরুত্ব আরোপ করেছিলেন। আচ্ছা, প্রধান অতিথি কি নিজে গুরুত্ব দিতে পারেন না পারেন না? পারেন। তাহলে এটা অ্যাক্টিভ, পারে। আর অ্যাক্টিভ মানে হচ্ছে পাস্ট টেন্স হবে, তাই পুটের পাস্ট টেন্স যা আছে তাই পুট পুট পুট। ওকে, নেক্সটে চলে আসি আমরা আই নাম্বারে। সো দ্যাট, এইটা একটা গ্রামারের নিয়ম আছে। সো দ্যাট এর আগেরটা প্রেজেন্ট হলে পরে কি হয়, পাস্ট হলে পরে কি হয়? আচ্ছা, কে বলতে পারে এটা সো দ্যাট এর নিয়মটা? স্যার সো দ্যাট এর প্রথমে প্রেজেন্ট হলে পরেরটা উইল প্লাস ভার্ব ওয়ান, আর যদি পাস্ট হয় প্রথমে তাহলে পরের অংশে উড প্লাস ভার্ব ওয়ান হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, তুমি ভুল বলেছো আর কি। অন্য কেউ বলবে? সো দ্যাট এর আগেটা কি প্রেজেন্ট হলে কি হয়, পাস্ট হলে কি হয়? অন্য কেউ? স্যার সো দ্যাট এর আগেরটা প্রেজেন্ট হলে পরেরটা কি বলে, ওয়েট,
পরেরটা ক্যান প্লাস ভার্ব ওয়ান, আর যদি আগেরটা পাস্ট হয় তাহলে কুড প্লাস ভার্ব ওয়ান। মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। একদম মাথা ঠিকঠাক রাখতে হবে আর কি, সকালে ঘুম থেকে উঠেই জয়েন করলে এলোমেলো করে করে ফেলা যাবে না। তাহলে এই পুটটা এখানে কি প্রেজেন্ট টেন্স হিসেবে বসিয়েছি না পাস্ট টেন্স হিসেবে বলো? ওই যে যেদিন উদ্বোধন, পাস্ট টেন্স যেদিন উদ্বোধন করা হলো সেদিন কিন্তু বক্তারা গুরুত্ব দিয়েছিলেন, তার মানে ওটা পাস্ট টেন্স। সো এটা লিখতে হবে হচ্ছে কুড প্লাস ভার্ব ওয়ান। সো এটা হবে কুড সেভ। দেখো প্রত্যেকটার গ্রামাটিক্যাল ব্যাখ্যা দিয়ে বুঝে নিলে কত সহজ হবে আর কি। আর হিউজ প্রসেশন, একটি বিশাল একটি মিছিল, প্যারেড দ্য স্ট্রিট, মানে ওই রাস্তা প্রদক্ষিণ করলো। আচ্ছা, মিছিল কি নিজে প্রদক্ষিণ করতে পারে না পারে না? না স্যার, অবশ্যই পারে, কারণ মিছিল তো আমরাই করি। কিন্তু যখন আমরা মিছিলে মানে যোগদান করি, মিছিল যখন প্যারেড করে তখন আমরা করি মানে মিছিল করতেছে, আমরাই তো তখন মিছিল হয়ে যাই। দ্যাটস ওয়াই এটা পারে। সো এটা অ্যাক্টিভ, আর অ্যাক্টিভের জন্য এটা যা আছে তাই হবে, পাস্ট টেন্সের জন্য প্যারেডেড হবে আর কি। এরপরে দেখো ভ্যারিয়াস গভর্নমেন্ট এন্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সেট আপ। আচ্ছা, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান তারা বিভিন্ন স্টল দিয়েছিলেন, তারা নিজেরা কি স্টল সেট আপ করতে পারেন না পারেন না বলো? তার মানে হচ্ছে পাস্ট টেন্স হবে যা আছে তাই, ঠিক আছে? কারণ সেটের পাস্ট টেন্স হচ্ছে সেট সেট সেট। তারপরটা দেখো কালচারাল ফাংশনস। আচ্ছা, এখন আমাকে বলো কালচারাল ফাংশন কি নিজে নিজেকে অ্যারেঞ্জ করতে পারে নাকি মানুষের দ্বারা হতে হয়? মানুষের তার মানে এটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। তাই এটা হবে হচ্ছে এভরি নাইট বলেছে, এবার কোন টেন্স হবে? এভরি নাইট প্রেজেন্ট টেন্সে হবে না পাস্ট টেন্সে হবে? প্রেজেন্ট টেন্স হবে। প্রেজেন্ট টেন্স হবে এভরি নাইট থাকলে। দেখো তো ফাংশনস কতগুলো এখানে, কালচারাল ফাংশনস একটা না অনেকগুলো? তাই এটা লিখতে হবে হচ্ছে আর, ঠিক আছে? প্রেজেন্ট টেন্স যেহেতু, আর অ্যারেঞ্জ এর জন্য দিতে হবে হচ্ছে ইডি, অ্যারেঞ্জড। একটা জিনিস আমি তোমাদেরকে বোঝাবো আর কি, গ্রামার এখানে এখনো ঠিক হয়নি আর কি। আচ্ছা, আর অ্যারেঞ্জড। আচ্ছা, একটু খেয়াল করো তোমরা, এখানে যেহেতু প্যাসিভ আছে, আর প্যাসিভ মানে হচ্ছে অ্যামিজার দিয়ে তারপরে ভার্ব টু দিতে হবে। যদি এখানে আমরা আরটা বাদ দেই তাহলে কি উত্তর কি হবে না ভুল হবে? উত্তর হবে না তো। আচ্ছা, অবশ্যই, কারণ রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইটেন বাই মি, ইজ ছাড়া যদি বাক্য বলি তাহলে কি শুদ্ধ হবে না ভুল হবে? ওকে, ঠিক আছে। তোমরা একটা জিনিস আমি একটু বুঝিয়ে দিই তোমাদের আর কি। দেখো তো এই বাক্যটা এখান থেকে শুরু হয়েছে, এখানে কালচারাল ফাংশনস আর অ্যারেঞ্জড এভরি নাইট, প্রত্যেকটা রাতেই হচ্ছে কালচারাল ফাংশন আয়োজন করা হয় জনগণকে ইন্সপায়ার করতে, অনুপ্রাণিত করতে। মনে রাখবা যখনই তে বুঝাবে তখন একটা টু বসাতে হয়, তাই এটা উত্তরটা হবে ইন্সপায়ার, টু ইন্সপায়ার। শুধু ইন্সপায়ার দিলে হবে না, ব্যাখ্যাটা কি, যখন তে বুঝাবে তে তখন হবে হচ্ছে টু ইন্সপায়ার। কেমন? ওকে, তাহলে হচ্ছে কালচারাল ফাংশনস আর অ্যারেঞ্জড এভরি নাইট টু ইন্সপায়ার পিপল টু প্ল্যান। আবার একটু আগে আমরা শিখেছি টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তাই এটা যা আছে তাই হবে। এবার দেখো এই যে 14টা ব্যাখ্যা, 14টারই আলাদা করে ব্যাখ্যা আছে, কেন কোনটা কি কারণে হলো। সবাই কি ব্যাখ্যাটা সম্পর্কে সন্তুষ্ট, ক্লিয়ার হয়েছো? নাকি আর কোনটা বুঝিয়ে দেওয়া লাগবে যে স্যার এটা কেন হলো? একটু দেখো তো মেয়েরা, আমি একটু সিলেবাসটা নিয়ে আলোচনা করে শেষ করে দিব। বুঝি নাই? যে নাম্বারের ব্যাখ্যাটা আরেকবার বুঝাই দিবেন। যে নাম্বারের ব্যাখ্যা হচ্ছে মানে তোমরা যখন হচ্ছে স্কুলে থাকতে যখন তোমরা প্যারেড করেছো, দেখো খেলার মাঠে আর কি, হ্যাঁ, ধরো তোমাদের ক্লাসে সবাই মিলে একসাথে প্যারেড করেছো, তাহলে মাঠ প্রদক্ষিণ কে করেছে? তোমরা করেছো। তোমাদের দলটার নাম কি? প্যারেড। তোমরা সবাই মিলে প্যারেড করেছো, তাহলে প্যারেড কি প্রদক্ষিণ করতে পারে না? মাঠ প্রদক্ষিণ করে না প্যারেড? এটা তো অ্যাক্টিভ, তাহলে অ্যাক্টিভ হলে তো শুধু পাস্ট টেন্সই হবে আর কি, এটা তো প্যাসিভ হবে না, সেজন্য এটা হচ্ছে প্যারেডেড হয়েছে আর কি।
আচ্ছা, আর কোনটা Thank you, ব্যাখ্যা দরকার আছে তোমাদের? ওকে, যদি না থাকে আমি তোমাদের তাহলে একটু তোমরা সিলেবাসটার দিকে একটু খেয়াল করো। এইটা হচ্ছে তোমরা একটু স্ক্রিনশটটা একটু পরে নাও, আমি একটু ফাইনাল করে নিই। এটা প্রথমটা থাকবে হচ্ছে তোমাদের প্রিপোজিশন থাকবে। এবার কি দেখতে পাচ্ছ সবাই স্ক্রিন? জি স্যার। আচ্ছা, তোমরা এই যে 2 নাম্বারটা দেখতে পাচ্ছ না, উইথ ক্লোজ, এইটা থাকবে হচ্ছে তোমাদের ফ্রেজ দিয়ে বসাতে হবে আর কি। ফ্রেজ, তোমাদের কি ফ্রেজ গুলো শেখানো হয়েছে? ফ্রেজ গুলো কি কি জি, ফ্রেজ, স্যার। কি কি ফ্রেজ থাকবে এগুলো শেখানো হয়েছে তোমাদের? ওই যে উড রাদার, হ্যাড বেটার, আমি একটা ক্লাস নিয়েছিলাম মনে হয়। এছাড়া হচ্ছে আমার ওই তোমাদের যে ফেসবুক পেজ আছে মনে হয়, ওইখানেও আমার ক্লাসটা শেয়ার করা হয়েছিল। আমার ফেসবুক পেজে একটু ডিটেলস দেওয়া ছিল একটা আর কি। সূচনা ওখান থেকে একটু নিয়ে একটু দিয়ে দিস তো। আবার ফ্রেজের উপরে একটা মানে লেকচার দেওয়া আছে, ওইটা একটু দিলে বাংলা অর্থ সহ আছে, মেয়েরা যারা ক্লাসটা মিস করেছে তারা এটা একটু ক্লিয়ার হয়ে যাবে আর কি। তো ওই ফ্রেজে থাকবে তোমাদের হচ্ছে 5, আর এইটা হলো কমপ্লিটিং সেন্টেন্স। হ্যাঁ, এটা তোমাদের 10টায় থাকবে 10, আগে ছিল হচ্ছে 10টায় 5, এখন হচ্ছে তোমাদের 10টায় 10। এরপর তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব থাকবে 7। ন্যারেশনে আগে ছিল হচ্ছে তোমার 5, এখন হচ্ছে ন্যারেশনে হচ্ছে 7। মডিফায়ারে 5 আগে ছিল, এখনো 5 আছে। সেন্টেন্স কানেক্টরস এখানে আগে ছিল 5, এখন 7 হয়েছে। সিনোনিম অ্যান্টোনিম আগে ছিল 5, 7 হয়েছে। পাংচুয়েশনও তাই, তোমার 5 ছিল, এখন হচ্ছে 7 হয়েছে। তোমাদের আগে গ্রামার আইটেম ছিল 12টা, 3টা কমানো হয়েছে। ঠিক আছে, 3টা আইটেম কমানো হয়েছে। তোমাদের আর্টিকেল ছিল, আর্টিকেল বাদ দেওয়া হয়েছে। এরপর তোমাদের ওই প্রোনাউন রেফারেন্সিং ছিল, সেটা বাদ দেওয়া হয়েছে। আর হচ্ছে তোমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড মানে চেঞ্জিং সেন্টেন্স যেটা ট্রান্সফরমেশন, সেটা বাদ দেওয়া হয়েছে। তোমরা নিশ্চয়ই এটা একটা স্ক্রিনশট নিয়েছো, চাইলে আবার একটা নিতে পারো। তো এই হলো তোমাদের পরিবর্তন। হ্যাঁ, ঠিক আছে, আজকে সময় বেশি পার হয়ে গেল। তাহলে নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ রাইট ফর্ম অফ ভার্ব সম্পর্কে ডিটেইলস পড়বো। আর চুপ করে থাকলে আমার বিরক্ত লাগে, কেউ চুপ করে থাকবা না, সবাই ক্লাসে জয়েন করে পার্টিসিপেট করবা। যেখানে পারো না, যেটা পারো না সেটা সুন্দর করে বলবা যে স্যার এটা বুঝতে পারছি না বা এটা পড়ান। সব সময় কথা বলবে যে সূচনা অ্যান্সার বলেছে বা ভুল বলেছে, বলো ভুল, সমস্যা নাই তো, বাট পার্টিসিপেট করেছে, সবাই বলার চেষ্টা করবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। হ্যাঁ, পরের ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।